হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। তো আজকের ভিডিওটা হচ্ছে আপনি কিভাবে রেফার করে ওপিনিয়নে যে আর্নিং করতে পারবেন। হ্যাঁ, ধরেন রেফার করে আপনি সর্বোচ্চ 50 সেন্ট আর্ন করতে পারবেন। হ্যাঁ, এর থেকে বেশি করা যায় না। মানে এক রেফারে আপনাকে 50 সেন্ট দিবে। তো রেফার করে কেন আর্নিং করবো, দেখেন ব্যাপারটা হচ্ছে কি, ধরেন আপনার ওপেনে যে কোনো একটা অ্যাকাউন্টে $8 হয়েছে বা $60 হয়েছে, আপনি কিন্তু আর ডলার করতে পারতেছেন না। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু ওপেনের যে সর্বনিম্ন $10 উইথড্র, তো আপনি কিভাবে $10 করবেন? তো সেই ক্ষেত্রে আপনি রেফার করে অ্যাকাউন্টে $10 করতে পারেন। একটা রেফার করলে ওপেনার্স আপনাকে 50 সেন্ট দিবে। হ্যাঁ, তো আপনি এইভাবে মাল্টিপল 6টা অ্যাকাউন্টে রেফার করলে আপনি $3 হয়ে যাবে এবং আপনি সুন্দর করে উইথড্র দিতে পারবেন। এবং রেফার করলে কিন্তু কোনো প্রকার ডিসেবল বা কোনো কিছু হয় না, এটা আগে বলে দিচ্ছি। রেফার করলে কিন্তু পেমেন্ট দিতে, এটা পুরো ইলিগেল। আপনি যদি বাউল ইউজ করতেন তাহলে এটা হচ্ছে আপনার ইলিগেল, তাহলে আপনার ডিসেবল চান্স ছিল, বাট রেফারে কিন্তু এই ধরনের হয় না। এখন কথাটা হচ্ছে রেফার এক মাসে আমরা সর্বোচ্চ কয়বার করতে পারবো একটা অ্যাকাউন্টে? মানে ওপেনিংস থেকে বলছে যে একটা অ্যাকাউন্টে আপনি এক মাসে $5 বেশি রেফার করতে পারবেন না, মানে সর্বোচ্চ $5 রেফার করতে পারবেন। হ্যাঁ, প্রত্যেক মাসে আপনি $5 রেফার করতে পারবেন, কিন্তু $5 বেশি আপনি করতে পারবেন না। আর এখন হয়তো এটা আপডেট করছে কিনা যায় না, এর আগে এটা রুল ছিল। তবে আমি ওদেরকে মেল করছি, যদি আপডেট কোনো নিউজ পাই আমি এটা চ্যানেলে দিয়ে দিব। তো আপনারা যারা মোটামুটি ওপেনিং থেকে ভালো আর্নিং করতে চান, আপনারা টেম্পোরারি মেল ইউজ করে, হ্যাঁ, আমাদের কাছে পাবেন। 2 টাকা করে একটা পিস পড়বে। টেম্পোরারি মেল ইউজ করে আপনারা কিন্তু অ্যাকাউন্ট করে রেফার করে অ্যাকাউন্ট তৈরি করতে পারেন, আনলিমিটেড অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। সরি, আনলিমিটেড রেফার করতে পারেন। আপনার যদি 10টা অ্যাকাউন্ট থেকে আপনারা প্রতিদিন কিছু না কিছু রেফার করতে পারেন। তো এটা একটা টেকনিক আছে। হ্যাঁ, টেকনিকটা আমি বলে দিচ্ছি। ধরেন আপনার কাছে যদি 20টা অ্যাকাউন্ট থাকে, আপনি কি করবেন? 20টা অ্যাকাউন্টে আপনার $5 ইজিলি রেফার করবেন। হ্যাঁ, আপনারা হচ্ছে $5 জন্য আপনার মনে করেন যে টেম্পোরারি মেইল কিনবেন এবং আপনি রেফার করবেন, আর বাদ বাকি $5 বা $6, মানে নতুন অ্যাকাউন্টের ক্ষেত্রে বলছি, নতুন অ্যাকাউন্ট হলে $6 আপনাকে ম্যানুয়ালি করতে হবে। তো দেখেন আপনি কিন্তু ফ্রিতে $5 পাই যাচ্ছেন রেফার করলে $5। তবে এই ক্ষেত্রে আপনার অনেকগুলো আইপি থাকতে হবে। আপনার কিন্তু মোটামুটি অনেকগুলো আইপি না থাকলে আপনি কিন্তু কাজ করতে পারবেন না। আর আমরা খুব শীঘ্রই লঞ্চ করতেছি যে আমাদের $2500 প্যাকেজ পড়বে। নতুন প্যাকেজে হচ্ছে যারা আমাদের সাথে আইপি নিয়ে কাজ করতে চায় তারা সেখানে 20 থেকে 25টা আইপি পাবে। সো এগুলো নিয়ে পরে ডিসকাস করবো। আমার হচ্ছে মেইন টপিক হচ্ছে আমরা কিভাবে রেফার করবো। তো রেফার, আমি দেখেন আমার একটা অ্যাকাউন্ট দেখাই আমার। এই অ্যাকাউন্টটাতে আমার অলরেডি, এই অ্যাকাউন্টটাতে আমার $8 মতো আছে, আর $2 করে $10 হবে। আমি যদি দেখাই এখান থেকে পয়েন্টে, আমার কিন্তু $8 আছে, দেখেন 8.78। হ্যাঁ, সো আমার রিডিউম এগুলো আরো ভালো করে বুঝবেন। দেখেন আমার কিন্তু 8.78 ইউএসডি আছে। আমি যদি আর $1.5 রেফার করি আমার কিন্তু উইথড্র দিতে পারবো। হ্যাঁ, যেহেতু $10 উইথড্র লেভেল 1-এ। তবে কিভাবে রেফার করবো? এই যে রেফার আছে না, এখানে ক্লিক করার পর এই যে রেফার লিঙ্কটা এখানে কপি করতে হবে। কপি করার পর আমি কি কাজ করবো, এটাকে এখানে পেস্ট করবো, যদি এর আগে পেস্ট করছিলাম। হ্যাঁ, তারপরে আমি যে কাজটা করব, আমি হচ্ছে বিট ব্রাউজার বা আপনি যে কোনো ব্রাউজার নিতে পারেন। আমি বিট ব্রাউজার নিলাম, কারণ আমার বিট ব্রাউজারে আমার কাছে অ্যাকাউন্ট মোটামুটি ভালো ক্রিয়েট করতে পারি। তো একটা প্রোফাইল নাম দিলাম। হ্যাঁ, তারপরে আমি হচ্ছে নিচে আসলাম। আসার পরে এখান থেকে হচ্ছে শক্স 5 সিলেক্ট করে দিলাম। তারপরে একটা আইপি নিব আমি। সো আমার কাছে অনেকগুলো আইপি আছে, আমি এই আইপিটা নিলাম। নেওয়ার পরে আমি এখানে টেস্ট করে দিলাম, তারপর চেক প্রক্সিতে ক্লিক দিব। নেওয়ার প্রক্সিটা ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা। ওকে, এরপরে আমি এখান থেকে হচ্ছে কোনো চেঞ্জ করার নাই, আমি নিচে আসবো, এটা লেটেস্ট ভার্সন করে দেবো 144। অবশ্য আমি অ্যাকাউন্ট করার জন্য অলওয়েজ ম্যাক ইউজ করি, কারণ ম্যাকে খুব ভালো অ্যাকাউন্ট হয় আমার মতে। 144 আমি নিলাম ভার্সন, একটু চেঞ্জ করলাম। এখান থেকে হচ্ছে ওয়েব আরটিসি ব্লক, জিও লোকেশন ব্লক, যা আছে তাই ঠিক থাকবে। ভ্যান্ডোটা একবার চেঞ্জ করে নিলাম, অ্যাপেল করে নিই। যাই হোক, এটা অতটা ফ্যাক্ট না। ডু নট ট্র্যাক এনেবল, ডিভাইস নেম ম্যাক অ্যাড্রেস একবার ম্যানুয়ালি চেঞ্জ করে নিলাম, সরি। হ্যাঁ, তারপরে পরবর্তীতে আমি এখান থেকে এটাকে 12 দিয়ে দিলাম, কনফার্ম। আমার 3 নম্বর প্রোফাইল রেডি, আমি এখন ওপেন করবো। তো ওপেনে যে ক্ষেত্রে আপনারা রেফার করে খুব সুন্দর করে আর্নিং করতে পারেন। এই ভিডিওটা ফুল রেফারের উপর ভিডিও, কিভাবে রেফার করে আর্নিং করতে হয়। তো রেফার করে ওপেন অ্যাকাউন্ট ক্রিয়েট করা ম্যানুয়ালি, মানে নর্মালি অ্যাকাউন্ট ক্রিয়েট করা একই, কোনো পার্থক্য না। জাস্ট রেফারের ক্ষেত্রে আপনি শুধু রেফার এই লিঙ্কটা ইউজ করবেন। এখন আমাদের অ্যাকাউন্ট তৈরি করার জন্য মাস্ট বি রেফার লিঙ্কটা ইউজ করতে হবে। রেফার লিঙ্ক বাদে আপনারা যদি অ্যাকাউন্ট করেন, ধরেন ডাইরেক্ট openers.com, হ্যাঁ, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা পয়েন্টটা পাবেন না। আপনাকে অবশ্যই মাস্ট বি রেফার লিঙ্কটা ইন্টার করতে হবে। আপনারা যদি ধরেন ডাইরেক্ট এতটুকু যদি নিতেন, কথার কথা এতটুকু নিয়ে, আমি এখানে দেখাচ্ছি না, ইনকম ভিডিওর মধ্যে দেখাই। হ্যাঁ, আপনি যদি এইভাবে অ্যাকাউন্ট করতেন, হুম,
অ্যাকাউন্ট করার নিয়মটা কিন্তু সেম, জাস্ট এখানে দেখেন কোনো রেফার কিন্তু নাই। হ্যাঁ, আপনারা যদি এইভাবে অ্যাকাউন্ট করেন তাহলে কিন্তু আপনাকে পয়েন্ট রেফারে 50 সেন্টটা দিবে না। কিন্তু হচ্ছে আপনারা যদি রেফার লিঙ্কের থ্রুতে, এই যে দেখেন আমার অ্যাকাউন্ট ক্রিয়েট, আমার রেফার লিঙ্ক এইটা, রেফার কোড এইটার থ্রুতে যদি অ্যাকাউন্ট করেন তাহলে কিন্তু আপনারা 50 সেন্ট পাবেন। তো আমি লাইভ আপনাদেরকে 50 সেন্ট নিয়ে দেখাবো। তো এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি, আপনি ফার্স্টে এই যে সাইন আপ এন্ড আর্ন, আগে সাইন আপ করলে $2 দিত, এখন তারা $1 দিচ্ছে। যাই হোক, এখানে ক্লিক করবেন। তবে ওখানে কিন্তু বর্তমানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দেয় না, মানে অ্যাকাউন্ট তৈরি করাটা সবচেয়ে বড় চ্যালেঞ্জিং ইস্যু। দেখেন, at present we have a sufficient number or responding at this location, therefore we are not accepting any further registration, মানে আপনাকে অ্যাকাউন্ট তৈরি করতে দিবে না তারা। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমি যদি আগে বলছি যে আপনার মাল্টিপল আইপি লাগবে অ্যাকাউন্ট তৈরি করতে গেলে, আপনাকে মিনিমাম 15-20টা আইপি লাগবে যেটাতে আপনি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। তো যাই হোক, আমি আরেক কিছু আইপি কানেক্ট করে দেখতেছি যে আমার অ্যাকাউন্ট তৈরি করতে দেয় কিনা। তো সেই ক্ষেত্রে আমার আরেকটা আইপি আমি ব্রাউজার হিস্ট্রিটা ক্লিয়ার করে দিলাম। আমার আরেকটা আইপি বাঁচা আছে, নাহলে আমাকে আবার অন্য আইপি ইউজ করতে হবে। তো হিস্ট্রি মোটামুটি ক্লিয়ার, একটু সময় লাগতেছে, আমি কেটে দিলাম। তো আমি কি করতে পারি, আমার 3 নাম্বার প্রোফাইলে আমি কেসটা আবার ক্লিয়ার করে দিই। আপডেট প্রোফাইল দেখেন, এখান থেকে একটা জিনিস আপনাদের শিখা হয়ে যাবে, আপনি কিভাবে মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করতে ফিঙ্গারপ্রিন্ট চেঞ্জ করবেন, সেটা আপনাদের শিখা হয়ে যাবে। এটা দেখেন, চেক প্রক্সি ক্লিক করলাম, কানেক্ট। এখন এই যে আমার র্যান্ডম ফিঙ্গারপ্রিন্ট, এটা চেঞ্জ করতে হবে, কারণ স্যাম ফিঙ্গারপ্রিন্ট থাকলে হবে না। দেখেন, আমার এই জিনিসগুলো সব চেঞ্জ করতে হবে। আমি কি করব, এইখানে ক্লিক দিলে আমার এইটা চেঞ্জ হবে। হ্যাঁ, আমার এইটা চেঞ্জ হবে ভ্যান্ডর, এবং আমার ডিভাইস নেম ম্যাক চেঞ্জ হবে। দেখেন, দেখেন চেঞ্জ হচ্ছে, এই যে হচ্ছে। আবার দেখেন চেঞ্জ। আচ্ছা, তাহলে কনফার্ম। এবার আবার আবার আমরা রেফার লিঙ্কটা নিয়ে নিই। ওপেনে যে কিন্তু আসলে সত্যি বলতে কি অ্যাকাউন্ট সহজে ক্রিয়েট করা যায় না। হ্যাঁ, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে আপনাকে অনেক আইপি লাগবে, অনেক। আপনার কাছে যদি 2, 3, 4, 4টা আইপি থাকে, সেক্ষেত্রে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না। বাট অ্যাকাউন্ট লাগলে আপনারা আমাদেরকে নোট দিতে পারেন, আমরা আপনাদেরকে অ্যাকাউন্ট তৈরি করে দিব এবং জিমেলও দিয়ে দিব। আপনারা যদি আমাদের সাথে কাজ করেন, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা অনেক ফ্যাসিলিটি দিয়ে দিই, অনেক ফ্যাসিলিটি দিয়ে দিই। তো আমাদের ফ্যাসিলিটি হচ্ছে আপনারা জিমেল দিয়ে দিই, আমরা হচ্ছে অ্যাকাউন্টও তৈরি করে দিই, এবং আমরা পেমেন্ট অনেক ইনস্ট্যান্ট করি। আমরা 24 ঘন্টার মধ্যে পেমেন্ট করে দিই, সেটা যেই কার্ডে হোক, অ্যাপেল হোক আর রেজার কার্ড হোক, এসিএস হোক। তো কেউ যদি আমাদের ভিডিওটা দেখেন, হ্যাঁ, বা আমাদের যদি কোথাও বিশ্বাস না করেন, আমাদের এনি টিম মেম্বার, হ্যাঁ, আপনারা আমাদের যে কোনো টিম মেম্বারকে নক দিয়ে জিজ্ঞাসা করতে পারেন আমাদের সার্ভিস সম্পর্কে। তো যাই হোক, এটা একটু স্লো কাজ করতেছে। হ্যাঁ, তো তো আমি এখন আমার রেফার লিঙ্কটা কপি করে, আবারও বলছি রেফার লিঙ্কটা কিন্তু দিতে হবে। ম্যানুয়ালি ওপেন টাইপ করলে আপনারা কিন্তু কোনো প্রকার রেফারের পয়েন্ট পাবেন না। তো আমার রেফারের লিঙ্কটা দেওয়া আছে, আমার এসএসএনটাও রেডি আছে, আর এসএসএনটা রেডি আছে। হ্যাঁ, তো আমরা কিন্তু অথেন্টিক এসএসএন ইউজ করি। দেখেন, আমাদের এসএসএন কিন্তু সবই আছে, নাম আছে, ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, কারেন্ট অ্যাড্রেস এবং কাউন্টিটা পর্যন্ত আমরা দিয়ে দিই। সো আমি এখানে ক্লিক করলাম, দেখি এটাতে অ্যাকাউন্ট করতে দেই কিনা। তো এখানে কিন্তু বোঝা যায় কিভাবে, এই যে দেখেন, যখন এই অপশনটা অন হয়ে যাবে, হ্যাঁ, হেয়ার অ্যাবাউট ওপেন ইউর এজ, যে আপনি ওপেনের সময় কোথায় শুনছেন, হ্যাঁ, যখন এই অপশনটা আপনার অন হয়ে যাবে তখনই কিন্তু আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে, তো যাই হোক, আমার এখানে অ্যাকাউন্ট হবে। তো আমি প্রথমে কি করলাম, ফার্স্ট নেমটা নিয়ে নিলাম, ডেভিড জোন্স। ইমেলটা আমি দিয়ে দিই, আমার এইটার ইমেলটা ইউজ করতে হবে। একটু সময় লাগছে আসতে। তো জিমেলটা আমি এখানে পেস্ট করে দিই। হ্যাঁ, ডেট অফ মান্থ, আচ্ছা ডেট অফ মান্থ আমার এসএসএন এ আছে 10 অক্টোবর 1980। তাহলে অক্টোবর 1981 মেবি, দেখি একটু শিওর হয়নি। 1981 11530। এখান থেকে যে কোনো, মানে আপনি ওপরের সময় কোথায় শুনছেন, যে কোনো একটা সিলেক্ট করে দিলাম, জেন্ডার মেল। জিপ কোড আবার চেক করে নিই, 11530, 11530, 11530। এখন আমাকে আমার মতো করে পাসওয়ার্ড টাইপ করতে, পাসওয়ার্ডটা আমি বলে দিই। ফরম্যাটটা হবে কি,
একটা কন্টেন্টস এ লেটার এ নাম্বার স্পেশাল ক্যারেক্টার 8 ক্যারেক্টার। তো আপনি কি করবেন, একটা বড় হাতে দিবেন, সাপোজ আমার নামটা যদি হয়, সাপোজ যে ডি এ, ডিটা বড় হাতে দিবেন, এই নামে যদি খুলতে চান ইচ্ছা। তো আমি পাসওয়ার্ডটার ফরম্যাটটা একটা ডেমো দিই, যেমন DEMO, ডেমো। হ্যাঁ, ডেমো 00 বা, আচ্ছা আমি দেখাই দিই কিভাবে করবেন। পাসওয়ার্ডটা দিবেন কি, ডেমো 9, একটা সংখ্যা দিলাম 2, তারপরে যে কোনো স্পেশাল ক্যারেক্টার আমি দিলাম, এই দুইটা স্পেশাল ক্যারেক্টার। হ্যাঁ, সো এইভাবে পাসওয়ার্ডটা করবেন। তো আমি পাসওয়ার্ডটা আসলে দেখাচ্ছি না, আমি এটা পাসওয়ার্ড করতেছি। তো বা দেখেন আমার কিন্তু পাসওয়ার্ডের ফরম্যাটটা নিয়ে নিছে, হ্যাঁ। তারপরে বলে পাসওয়ার্ডের ফরম্যাটটা এইভাবে ইউজ করবেন, প্রথমটা বড় হাতের, তারপরে ছোট হাতের, তারপরে হচ্ছে আপনার যে কোনো দুইটা নাম্বার, মানে যে কোনো একটা নাম্বার, তারপরে স্পেশাল ক্যারেক্টার। তো যত স্ট্রং পাসওয়ার্ড দেন তত আপনাদের জন্য ভালো। ওকে, আমি পাসওয়ার্ডটা দেখাচ্ছি না, হ্যাঁ। তো আমি পাসওয়ার্ডটা নিয়ে নিছি, কপি করে এখানে বসিয়ে দিই, সেটা হবে না। তো পাসওয়ার্ড হয়ে গেছে, এখন আমি এখানে আই এম নট এ রোবটে ক্লিক করব। জাস্ট এইখানে দেখেন, হ্যাঁ, ক্যাপচার দেখলে আপনাদের ঝামেলা হইতে পারে। ভেরিফাই, ওকে, সাবমিট। তো ইনশাল্লাহ, আচ্ছা সরি, আমি এখানে টিক দিতে ভুলে গেছি। ওকে, সাবমিট। ইনশাল্লাহ আমার অ্যাকাউন্টটা হয়ে যাবে। তবে ওপেনিং ক্ষেত্রে একটা জিনিস বলি, অ্যাকাউন্ট আমার হয়ে গেছে, এখন কিন্তু আমি ভেরিফাই না করলেও আমার 50 সেন্ট চলে আসবে। আমি যদি আমার এই অ্যাকাউন্টটাতে চেক করি, একটু যদি রিলোড দিই, সো ভেরিফাই না করলে ওরা 50 সেন্ট দেয়, তবে ভেরিফাই করে 50 সেন্ট নেওয়াটা বেশি ভালো। কারণ নাহলে এই ক্ষেত্রে অনেক সময় আপনাকে অ্যাকাউন্ট সাসপিসিয়াস মনে করে, আপনার অ্যাকাউন্টটা পেমেন্ট ডিসেবল হইতে পারে বা ব্যান হইতে পারে। সো আমার কাছে যেটা পারফেক্ট মনে হয় যে ভেরিফাই করেই 50 সেন্ট নেওয়াটা ভালো। দেখেন আমার কিন্তু 50 সেন্ট চলে আসছে, দেখেন এই যে রেফার করার ফলে, হ্যাঁ, এই যে এই ডিলটাতে আমি জয়েন করছি, 50 সেন্ট, হ্যাঁ। পয়েন্ট আর্ন তোমার, এটা কি বলছে যে 100, মানে 100 কেন, আমি এটা বুঝলাম না। তো আমি যদি এখন আমার পয়েন্টটা চেক করি, সরি এইটা না, আমার 9.28 ডলার কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। তো আপনারা তাহলে ক্লিয়ার কিভাবে রেফার করে আর্নিং করতে, এখন আমি জিমেলটা ভেরিফাই করে নিব। হ্যাঁ, তো আপনারা টেম্পোরারি, এত মেল তো পাবেন না, টেম্পোরারি মেল ইউজ করে আমাদের কাছে আপনারা রেফার করতে পারেন। ওই অ্যাকাউন্টগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ না, এটা যেহেতু আমার অরিজিনাল জিমেল, টেম্পোরারি না, তো এই অ্যাকাউন্টটা আমার লাগবে। তো কপি মেল করলাম, তারপরে আমি এখানে ইন্টার দিয়ে দিব। আচ্ছা, কিভাবে আয় করবেন আবার এটা দেখাই দিই, এটা দেখা দেওয়া উচিত ছিল। সেটা হচ্ছে এখানে যাবেন, আপনার ডাইরেক্ট এখানে রাইট ক্লিক করা যাবে না, হ্যাঁ। আপনি এখানে লেফট, রাইট ক্লিক করার পর ডাইরেক্ট এখানে লেফট ক্লিক করতে পারবেন, মানে এই ব্রাউজারে আপনাকে ভেরিফাই করা যাবে না। এটা কিন্তু আমার বাংলাদেশি লোকেশন। আমাকে এই যে এখানে ক্লিক করে কপি লিঙ্ক অ্যাড্রেস, এটার উপর ক্লিক করে কপি লিঙ্ক অ্যাড্রেস, আবারও বলতেছি যে এইটা বা এটার উপর রাইট ক্লিক করে কপি লিঙ্ক অ্যাড্রেস, দেন আমার আইপি দিয়ে এখানে আছে সেখানে যাব, একটা অ্যাপ নিব, কন্ট্রোল দিয়ে পেস্ট করে ইন্টার দিব। তো ভুলে গো বাংলাদেশি ব্রাউজারে ভেরিফাইটা করবেন না, তাহলে কিন্তু অ্যাকাউন্টের পেমেন্ট ডিজেবল যেতে পারে। সো আমার ভেরিফাইতে একটু সময় লাগবে।